বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে তাহলে কিন্তু সারা বছরটা নাকি ভালো যায়। আমাদের বাগমোড়ে রানী রাসমণির ঘাটে এই দিন হয় কল্পতরু উৎসব। তাই বছরের শুরুতেই সেইখানে চলে গেছিলাম। এই জায়গাটাকে ফুচকা পাড়া নামেও কিন্তু বলা হয়। তাই প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফুচকার দোকান, বলতে পারো ওদের এটাই ব্যবসা। আর মেলা মানেই কিন্তু হাজারো দোকান, কোন দোকানটা নেই। কল্পতরু উৎসব উপলক্ষে রাসমণি ঘাটে কিন্তু আজকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই হচ্ছে সেই মন্দির, যেটা অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতন দেখতে। আর এদিকে রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে উৎসব চলছে, নামগান, গীতাপাঠ, পুজো পাঠ সবই হচ্ছে। দাঁড়িয়ে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ার লাইনে। সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ যেমনই হোক না কেন খেতে কিন্তু অমৃত লাগে। আর আমি এমনিতেই ভোগ প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। ভেতরে প্রচুর লোক কিন্তু এখানে আজকে প্রসাদ খায়। অনেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যায়। আর বহু লোক কিন্তু ভেতরে হাতে হাত মিলিয়ে কাজ করে সবাইকে প্রসাদ বিতরণ করে। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ কিন্তু একসঙ্গে প্রসাদ নিচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমিও পেয়ে গেছি প্রসাদ। আর এবার একটা জায়গায় বসে প্রসাদ গ্রহণ করব। এই মাঠেই কিন্তু বহু লোক একসঙ্গে বসে আজকের দিনে প্রসাদ খায়। আর এখানে মেলার পাশাপাশি কিন্তু চলে বিশাল উৎসব। তাহলে চলো আগে প্রসাদটা খেয়ে নিই। আর এইখানে ঠাকুরের কিন্তু নামগান তো চলছেই। এরপরে চলে যাব মেলায় ঘুরতে। তার আগে যাব ঠাকুর দর্শন করতে। আর আমার সঙ্গে আজকে আমার মেয়ে এসেছিল, আর আমাদের পাশের বাড়ির কয়েকজন এসেছিল। কল্পতরু উৎসব উপলক্ষে এইখানে কিন্তু প্রত্যেক বছর যজ্ঞ হয়। আমি এই যজ্ঞটা কিন্তু আগে দেখিনি, এইবারই প্রথম দেখলাম। যাই হোক, বেশ ভালোই কিন্তু লাগলো। তো এই হচ্ছে মন্দিরের পেছনের অংশ। এইখান থেকেই কিন্তু ঘুরে সামনের দিকে যেতে হয়। আর সত্যি কথা বলতে এইখানে ভেতরে কিন্তু মাকে ফটো বা ভিডিও করতে দেয় না, তাই আমি কিন্তু কোনোদিনও আর এসে করিনি। আর এখানে আজকে নববর্ষ উপলক্ষে ফুল দিয়ে প্রত্যেক বছর কিন্তু সাজানো হয়। আর এইখানে রয়েছে সামনেই রামকৃষ্ণদেবের মূর্তি। আর সেইখানেই চলছিল কিন্তু বাতাসার লুট। আর এই হচ্ছে মহাদেব। এইখানে কিন্তু শিব মন্দির ঘাটে অনেক মন্দির রয়েছে। যারা কাঁচরাপাড়ার আশেপাশে থাকো তারা হয়তো জানো। তো মেলায় চলে এসেছি, আর মেয়ে এখন কোনটা নেবে সেই দেখি ঘোরাঘুরি করছে। অনেক দেখার পর কিন্তু অবশেষে এই একটা পেন পছন্দ হলো। জানি না এটার কাজ কি। তো এর সঙ্গে আরও কিছু কিন্তু নিয়েছিল। বেরোনোর সময় দেখলাম একজন তিলক পরাচ্ছে। তো আমিও কিন্তু দাঁড়িয়ে পড়লাম তিলক পরতে। বেশ কিন্তু ভালো লাগলো। তো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। মেলা ঘুরে ফেরার সময় কিন্তু নিয়ে নিলাম জিলেপি আর বাদাম ভাজা। সত্যি কথা বলতে জিলেপি আর বাদাম ভাজা ছাড়া কিন্তু মেলাটা একদমই অসম্পূর্ণ। তো চলো, আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটালাম।